শ্রীচক্রে সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকে যে টপিকটা এনেছি সেটা হচ্ছে তোমার পার্সন, তোমার সেই মানুষটা তোমার থেকে কি লুকোচ্ছে। ঠিক আছে, আই থিঙ্ক এটা সবার মনের একটা প্রশ্ন যে কিছু তো আছে যেটা ও আমার থেকে লুকাচ্ছে এবং সেটা কি। ওকে, সো এই হচ্ছে আজকের টপিক, যেটা তুমি জানো না তার সম্পর্কে, সেইটা নিয়েই আজকে আলোচনা হবে। তো রিডিং শুরু করার আগে প্রত্যেকবারের মতো বলবো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেখো, আর যারা অলরেডি করে নিয়েছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। অ্যান্ড একটা কথা যেটা বলে থাকি সেটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডিটা ডিসক্রিপশানে দেওয়া আছে, ওটা ফলো করে নাও, কারণ 200টা ফলোয়ার হয়ে গেলে আমি 10 জনকে ফ্রি রিডিং দেবো, 10 জনকে। ওকে, অ্যানাউন্স করব এখানেই ভিডিওতে। সো তাড়াতাড়ি ওটা ফলো করে নাও। 200টা প্রায় হতে এসছে, 200টা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আমি তার মধ্যে থেকে র্যান্ডামলি 10 জনকে বেছে নেব যাদের ফ্রি রিডিং দেবো। ওকে, সো চলো রিডিংয়ে যাব। দেখা যাক যে তোমার পার্সন তোমার থেকে কী লুকাচ্ছে। ঠিক আছে, সো আমি 3টে কার্ড রাখছি এখানে। সো আমি 2টো কার্ড নেব এখান থেকে। ওকে, 2টো কার্ড আমি নিয়ে নিয়েছি। এই 2টো কার্ড 2টো পাইল আমি দেব। তার আগে বলে দিই, যারা পার্সোনাল অ্যাকুরেট রিডিং চাইছো 100%, তারা নিচে ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া আছে, ওখানে হোয়াটসঅ্যাপ করবে, কল করবে না। ওকে, পেড রিডিং, নট ফ্রি। ওকে, সো 2টো কার্ড দেখো বের করে নিয়েছি, 2টো পাইল রাখা আছে তোমার সামনে। যেটা তোমার যেদিকে মন টানছে, যেদিকে মনে হচ্ছে তোমার অ্যান্সার আছে, সেটা চুজ করে নিতে পারো। ওকে, পাইল 1, পাইল 2। ওকে, সো চলো পাইল 1-এ যাব। পাইল 2 সরালাম। ওকে, পাইল 1 যেটা বলবো, প্রথমত এই যে কার্ডটা সামনে বেরিয়েছে সেটা দেখে আমার যেটা মনে হচ্ছে, ফিল হচ্ছে, সেটা হচ্ছে প্রচণ্ড ইমোশন। ঠিক আছে, হাতে ইমোশন ধরে আছে কেউ, কিন্তু নিজের হাতেই ধরে রয়েছে, তোমার সামনের দিকে কিন্তু মানে তোমাকে ধরে দেয়নি এখনো। ঠিক আছে, তো এখানে আমার বেশিটা মনে হচ্ছে ইমোশন, যেটা যে জিনিসটা কোনো ইমোশনাল জিনিস, সেটা ভালোবাসা হতে পারে, সেটা যে কোনো জিনিস হতে পারে, বাট ইমোশনাল কোনো জিনিস যেটা কিন্তু তোমার থেকে লুকানো হচ্ছে। সেটা দেখো, আমাদের রাগ, আমাদের দুঃখ, আমাদের অভিমান সবটাই কিন্তু আমাদের ইমোশনের মধ্যে পড়ে। ভালোবাসা যেরকম পড়ে সেরকম এগুলোও পড়ে। সো এরকমই কিছু আমার মনে হচ্ছে এই মানুষটা তোমার থেকে লুকাচ্ছে। সেটা যে কোনো বস্তু হতে পারে, কারো কারো ক্ষেত্রে বলবো প্রচণ্ড অভিমান করে রেখে দিয়েছে। ওকে, চলো চলো দেখে নিই কি আসে তোমাদের জন্য। পাইল 1, কি লুকাচ্ছে মনের মানুষ। কে 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 চলো চলো আমি একটু ঠিক করে নিই কার্ডসগুলো, তারপর ক্ল্যারিফিকেশন দেবো আমি তোমাদের। প্রথমত আমার যেটা মনে হচ্ছে কার্ডসগুলো দেখে গাইজ, প্রথম 2টো কার্ড দেখো, 2টো কার্ডে কিন্তু
কোথাও আমি দুটো জিনিস দেখতে পাচ্ছি, এর হাতেও দুটো জিনিস, এখানেও দুটো আমি জিনিস দেখতে পাচ্ছি। কার্ডের মানেতে যাচ্ছি না, আমি যেটা আমার যেটা এখানে ফিল হচ্ছে সেটা হচ্ছে কম্প্যারিজন কোথাও, ঠিক আছে, কোথাও দুটো জিনিসের মধ্যে দোনো মনো, এটা একটা দেখতে পাচ্ছি। একটু ক্ল্যারিফাই করব আমি। টেম্পারেন্স, ব্যালেন্স, দুটো জিনিসে ব্যালেন্স করা, দুটো জিনিসকে মিলমিশ করা। মেবি তুমি ফ্যামিলি, কিছু ক্ষেত্রে থার্ড পার্টি অ্যান্ড ইউ ব্যালেন্স করছে, কোনটা নেব, কোনটা কোথায় যাব, কোনটা ভালো হবে, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে নিজের মন, এটা বলবো মনের, আমাদের মনেরও দুটো দিক হয়। একটা মন কোথাও একটা বলছে যে ইয়েস এদিকে যাও, একটা মন বলছে ঠিক হবে না, দাঁড়িয়ে যাও। সো এটাও হতে পারে। তো আমি দেখবো, একটু ক্ল্যারিফাই করবো এগুলো। Ten of Cups, প্রচুর কাপসের কার্ড আসছে। ওকে, ফোর অফ সর্ডস, ওয়াও, ওকে। এইগুলো দিয়ে আমি যেটা বুঝতে পারছি, দেখো প্রত্যেকটা কার্ড আমাকে এটা বলছে ওর লাইফে কিন্তু কিছু একটা ঘটেছে, যে ঘটনাটা বিরাট বড় কিছু ঘটনা। এটা হতে পারে ওর ব্রেকআপ থার্ড পার্টির সাথে, হতে পারে তোমার সাথে, হতে পারে ওর ফ্যামিলিতে কোনো বিপর্যয়, ঠিক আছে, যে কারণে ওর ওই দিকটা ব্যালেন্স করতে গিয়ে তোমার দিকটা ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে কোনোভাবে, এবং ওই দুটোকে মেলাতে চাইছে, দুটোকে নিয়ে একটু মানে কি বলবো, দুটোকে সমান জায়গায় আনতে চাইছে, বা পারছে না, সেই জিনিসটা করতে পারছে না কোথাও একটা। এই জিনিসটা কিন্তু তোমার থেকে লোকাচ্ছে। দেখো তোমাকে কিন্তু মনে মনে ভীষণ একটা ইমোশনের জায়গা আমি দেখতে পাচ্ছি এখানে ভীষণ রয়েছে। 9 অফ কাপস, 2 অফ কাপস, ফাদার অফ কাপস, নাইট অফ কাপস। ও ওয়াও, মানে ইমোশনে ভরপুর এখানে। কাপসের কার্ড ভীষণভাবে, তো আমি প্রথমেই তোমাদের বলেছি যেটা যে কোনো জায়গা থেকে ইমোশনের জায়গা ওর, এটা কিন্তু কোনো বাহ্যিক জিনিস না। এই যে ব্যালেন্সটা ও করছে না, এটা মনের ব্যাপার, ইমোশনের জিনিস। ওকে, আমি একটা দেখবো যে এই বিপর্যয়টা কী বস্তু, কী ঘটেছে ওর লাইফে। কে 9 of Cups, 2 of Pentacles, তুমি ভাবছো এখানে তোমাকে ধোকা দিচ্ছে একজন, তোমাকে চিট করছে একজন, তোমাকে ছেড়ে চলে গেছে একজন, কিন্তু সেটা যে তার স্যাক্রিফাইস সেটা তুমি বুঝতে পারছো না এখানে, ঠিক আছে। চিটিংয়ের কার্ড, তোমার মনে হচ্ছে ধোকা দিচ্ছে, তোমার মনে হচ্ছে লুকিয়ে রেখেছে কিছু একটা, তোমার সামনে দেখাচ্ছে যে একটা কোল্ড শোল্ডার দিয়ে দিয়েছে, একটা ধাক্কা দিয়ে দিয়েছে তোমায়। তোমার মনে মানে এই মুহূর্তে তুমি ফিলই করতে পারছো না যে এই যে জিনিসটা যে ও করছে এটা ওকে কতটা ধাক্কা দিচ্ছে। হ্যাংড ম্যান ইজ স্যাক্রিফাইসিং কার্ড। সো ইয়া, ও স্যাক্রিফাইস করছে, এটা ও স্যাক্রিফাইস করছে কোনো জায়গা থেকে। শুধুমাত্র তোমার কষ্ট এটা না, এটা ওর অনেক বেশি কষ্টের জায়গা, সেটা তোমাকে বুঝতে হবে। মানে এটা ও বোঝাতে চাইছে না তোমাকে, কোনোভাবে বোঝাতে চাইছে না, যার কারণে এই রিডিং এটা এসছে, যেটা তোমার থেকে লুকানো আছে, ঠিক আছে। বিপর্যয়, ওর লাইফে বিপর্যয় যেটা এসছে সেটা হচ্ছে ও কোথাও একটা না কোনো জায়গা থেকে হার মেনে নিয়েছে। এটা খুব চেষ্টা ছিল কিছু একটা লুকাবার, কিছু একটা করার, কিছুটা করে এগোনোর, কিন্তু কোনো সেই জায়গা থেকে কোথাও একটা ভীষণ, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে কেরিয়ার কিন্তু ভীষণভাবে জড়িয়ে রয়েছে, কেরিয়ার জড়িয়ে রয়েছে। যে জায়গাটা দেখো ওপরে ওঠার সিঁড়িটা কাঁটায় কাঁটা, আশা করি দেখতে পাচ্ছ। তো এটাই ওর লাইফের বিপর্যয়, এবং এই জিনিসটাকে ব্যালেন্স করতে গিয়ে কিন্তু তোমাকে ব্যালেন্স করতে কোথাও পারছে না, সেই কারণেই স্যাক্রিফাইস করছে তোমাকে কোনোভাবে। কিন্তু প্রচণ্ড প্রেম এখানে আমি দেখতে পাচ্ছি। 4 অফ সর্টসের কার্ড এটা বলছে
যে এই যে তোমাদের মিলনটা এইটা যে হচ্ছে না, যে তোমাদের কমিউনিকেশন আমি কোথাও দেখতে পাচ্ছি না এখানে, তো এই জিনিসটা যেটা হচ্ছে না, এটা ওর জন্য ভীষণ একটা কষ্টের জায়গা। ওর মেবি এটাতে ওর মেন্টাল ভীষণ একটা আমার এটা মনে হচ্ছে না এই ব্যক্তি ভীষণ চাপা, মানে এর মনের ভেতরে ঢোকার অধিকারও কাউকে দেয় না, ঠিক আছে? নিজেরটা নিজে বুঝে নেব, ঠিক আছে, কারোর দরকার নাই। কিন্তু ভেতরে ভীষণ একটা কষ্ট নিয়ে রয়েছে, মাথার মধ্যে প্রচুর কিছু চলছে, প্রচুর। তবে ইদানিং আমি একটা জিনিস তোমাদের বলবি, ইদানিং কিন্তু ওর যেটা ঘটেছে সেটা হচ্ছে একটা জ্ঞান প্রাপ্তি ঘটেছে। আমি প্রত্যেকটা কার্ডে দেখছি, বিশেষ করে আমার এটা চোখে লাগছে, একটা জ্ঞান, কিছু একটা জ্ঞান হয়েছে এখানে। টাওয়ার কার্ডও আমাকে সেই সেম কথা বলছে যে কিছু একটা করতেও যাচ্ছিল, যে জিনিসটা থেকে কিন্তু ও থেমে গেছে, যে জিনিসটা থেকে ও কোথাও একটা গিয়ে আটকে গেছে। তোমাকে একরকম বলে কিন্তু ও ব্যাপারটা করতে চাইছিল, কিন্তু সেই জায়গা থেকে ও আটকে গেছে এবং এখন ও একটা স্ট্যান্ড পজিশনে আছে এবং ভাবনা চিন্তা চলছে। যেহেতু টেম্পারেন্সের কার্ড আমি এখানে বলবো, ভাবনা চিন্তা চলছে যে ওর স্বপ্নের দিকে ও এগোবে, কোন দিকে এগোবে, ইমোশনের জায়গা থেকে এগোবে, কোন দিকটা এগোবে ও কিন্তু সেটা এখন ভাবনা চিন্তা চলছে, এই মোডে রয়েছে। সো আলটিমেটলি আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার প্রতি ইমোশনটা রয়েছে, যে জিনিসটা চাপার চেষ্টা করছে কোনো এক কারণে। এই 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 পাইলে আমি যেটা বলবো, এই মানুষটা ভীষণ কষ্টে, ভীষণ ডিসব্যালেন্স পজিশানে রয়েছে, সব কিছুকে ব্যালেন্স করে চলতে পারছে না এবং একটা ডিসিশানে আসার অপেক্ষা, মানে একটা অপেক্ষা দেখছি এখানে আমি, ওয়েট দেখছি একটা ভীষণভাবে। আমি যেটা বলবো না, এই পাইল 1কে খুব তাড়াতাড়ি কিন্তু এই সত্যিটা তোমার সামনে আসবে, খুব তাড়াতাড়ি আসবে। এ কী করতে চাইছে অ্যাকচুয়ালি, এর মনে কী চলছে অ্যাকচুয়ালি সেটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমার সামনে আসবে। ওকে, চলো আর একটা কার্ড নেব, কি হতে চলেছে। ওকে, ফাইভ অফ পেন্টিকল, সরি। খুব বিধ্বস্ত, ভীষণভাবে বিধ্বস্ত তোমার পার্সন, আর এটা তোমাকে জানাতে চাইছে না, খুব কষ্টে আছে তোমার পার্সন। এটা কিন্তু মানে ওভারঅল আমি যেটা বলবো, সব মিলিয়ে মিশিয়ে তোমার পার্সন ভীষণ কষ্টে আছে। ওর এই যে টাওয়ার কার্ড, আমাকে যেটা দুটো কার্ড মিলিয়ে আমি যেটা বলবো, বিধ্বস্ত, ভেঙে পড়েছে। ওর কোথাও একটা মানুষ একটা ব্রিজ গড়ে, তো যে এপার থেকে এপারে যাব, সেই ব্রিজটা ভেঙে পড়েছে, তো ও মাঝে পড়ে আছে, ডুবছে। সো মানে না এপারের না ওপারের, এই মুহূর্তে এই অবস্থা কিন্তু তোমার পার্সনের, ঠিক আছে? আমি বাংলাতে সেই ভাষাটা আর উল্লেখ করলাম না, এভাবেই বললাম, না এপারের না ওপারের। ওকে, সো এইরকম একটা অবস্থা ওর কিন্তু এই মুহূর্তে হয়ে রয়েছে, যেটা তোমার থেকে লুকানো আছে। তোমার সামনে দেখাচ্ছে ভীষণ সুস্থ, ভীষণ ভালো, ভীষণ একদম ফুরফুরে। ওকে, সো এই হচ্ছে অনেকের বলবো, এই পাইলে আমি এটাও বলবো যে ব্রেকআপ হয়েছে, যেটা তোমার থেকে লুকাচ্ছে, এটাও কিন্তু আছে কিছু মানুষের জন্য। বলছে আমি তো খুশি আছি, আমি তো স্বর্গে আছি, কিন্তু নরক যন্ত্রণায় ভোগ করছে। ওকে, চলো, সো এই পাইলে রিডিং এই অবধি থাক, আমি সেকেন্ড পাইলে চলো। অলরাইট, পাইল 2, যারা এটা চুজ করেছো, এই কার্ডটা চুজ করেছো, তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে কর্মা। ইয়েস, কর্মা সার্ভ হয়েছে তোমার পার্সনের লাইফে। যেমন কর্ম তেমন ফল, এই জিনিসটা সবাই জানো। তো সেরকম কিছু একটা ঘটেছে, যে জিনিসটা তোমার থেকে লুকানো হচ্ছে। বিচার চলছে, সেটা তোমার পার্সনের সাথে বিচার চলছে, যেই বা করে থাকুক সেটা
মেবি প্রশ্ন উত্তরের সম্মুখীন হতে হচ্ছে ওকে অনেক। ওকে, কারমা বললাম, হার্ট ব্রোকেন, ব্রোকেন হার্ট। ও ও এনার্জি আমি প্রায় প্রায় সেম পাচ্ছি এখানে পাইল ওয়ানের সাথে। অনেকে দেখছো আই থিঙ্ক, কিছুটা হলেও এক পাচ্ছি। প্রথমত বলবো যে ভীষণ হার্ট ব্রোকেন এই মুহূর্তে, হার্ট ব্রেক হয়েছে, মানে মন ভেঙেছে, ঠিক আছে, তোমার পার্সনে, যেটা তুমি জানো না। তোমার কোনো কথায় কষ্ট পেতে পারে, বা নিজের রিগ্রেট, আমি এটাও বলবো এখানে রিগ্রেট দেখছি। কোনো এক সময় তোমাকে ভীষণ আন্ডার এস্টিমেট করেছে, তোমাকে ভীষণ ছোট করেছে, তোমাকে পাত্তা দেয়নি, সেই জিনিসটা কিন্তু এখন ফিল করছে, রিগ্রেট করছে। এখন মনটা চাইছে ইয়েস চলে এসো আমার কাছে, এসো, বা সেই টাইমটা ফিরে আসুক। 3-3 দেখছি, থার্ড পার্টি অবশ্যই ছিল এডিটিং এই পাইলের। প্রচুর আফসোস, প্রচুর গিল্ট, ঠিক আছে। ও বুঝতে পারছে যে তোমার সাথে সঠিক বিচার কিন্তু হয়নি বা ও করেনি। আচ্ছা, এই পাইলের ক্ষেত্রে বলবো তোমার সামনে কিন্তু এই মানুষটা তোমাকে ব্লক করে রেখেছে, ব্লক রয়েছে তোমার মানে এমন দেখাচ্ছে যে তোমাকে মানে অ্যালাউ করবে না, বা এটা হতে পারে, এটা ট্যারোর এনার্জি দুদিকে কাজ করে। তোমার এনার্জি হতে পারে এটা, যে তুমি ওকে গার্ড দিয়ে দিয়েছো কোথাও একটা, যে আর আসতে দেব না, এবং সেই জায়গা থেকে মানে এটা তোমার বিচার, জাস্টিস, এই যে জাস্টিস কার্ডটা এলো, এটা বলবো তোমার বিচার, যে তুমি চাইছো না যে এই জিনিসটা আর তুমি অ্যালাউ করবে, তার জন্য গার্ড দিয়ে দিয়েছো। সেই কারণে তোমার পার্সন কিন্তু ভীষণ একটা কষ্টের মধ্যে এই মুহূর্তে রয়েছে, যেটা তোমাকে দেখাতে চাইছে না, তোমাকে ডাকছে মনে মনে, কাছে চাইছে, ভীষণ কষ্ট এখানে দেখতে পাচ্ছি আমি, চিল্লাচ্ছে ভেতরে, মনটা চিল্লাচ্ছে কোথাও একটা টাইম এখানে দেখছি আমি, যে তোমাকে কষ্ট দিয়েছে, তোমাকে দেখেও দেখেনি, আন্ডার এস্টিমেট করেছে কোথাও একটা, এটা বলবো। ওকে, একটু ক্ল্যারিফাই করে নিই। প্রথমত আমি দেখব এই হার্ট ব্রোকেনের কার্ডটা কি রয়েছে। ইয়েস, রিগ্রেট, যেটা বললাম, এটা কিন্তু হার্ট ব্রোকেনের কার্ড। আমি পাইল ওয়ানে যে রিডিংটা যেটা পেয়েছিলাম, সেটা হচ্ছে কেউ ধোকা দিয়েছে বলে কষ্টে আছে, সেটা থার্ড পার্টি হতে পারে বা তুমি হতে পারো। এখানে কিন্তু রিগ্রেটের যন্ত্রণা, এখানে গিল্টের যন্ত্রণা, ওর আফসোস, এটা একটা আফসোস, ঠিক আছে। কেউ ছেড়ে চলে গেছে বলে কিন্তু মনটা ভাঙেনি, ও নিজে যেটা করেছে সেটা বুঝতে পারছে, যে বললাম মানে বিচার একটা ওর সাথে হচ্ছে, কর্মা কোথাও সার্ভ হয়েছে, সেই কারণে ও গিল্টে ভুগছে। গিল্টের মতো যন্ত্রণা কিন্তু আমাদের আর নেই। ওকে, 3 অফ পেন্টিকল কেন বেরোলো দেখবো। এখন কিছু একটা, এখন এই জায়গাটা, ইমোশনের জায়গাটা এখন বিল্ড করতে চাইছে, এখন নতুন করে সম্পর্ক স্থাপন করতে চাইছে ওর মন, কারণ একটা টাইম তোমাকে কষ্ট দিয়েছে, গিল্টে ভুগছে, এটা খুব আফসোস, তোমার পার্সনের ভীষণ আফসোস তোমায় নিয়ে। তোমাকে সার্চিং হচ্ছে ভীষণভাবে, এটাও কিন্তু তুমি জানো না, তোমাকে স্টক করছে, তোমাকে সোশ্যাল মিডিয়ায় চেক হচ্ছ তুমি ভীষণভাবে তোমার পার্সন ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, তোমাকে ভীষণভাবে খোঁজাখুঁজি চলছে। এই পাইলে বলবো আমি, তোমাদের মধ্যে কোনো কথাবার্তা নেই। পাইল ওয়ানে যদিও থেকে থাকে, পাইল টুতে তো আমি বলবো নেই, একদম লেস কন্ট্যাক্ট। ওকে, 9 অফ ওয়ান্ডস, কাপস, যেটা বললাম কমিউনিকেশানে বাধা, দুজনের আন্ডারস্ট্যান্ডিংয়ে কোথাও একটা বাধা কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। দুজনকে বুঝতে পারছো না এই মুহূর্তে, আর তোমার পার্সন কিন্তু এটা ফিল করছে যে তুমি তাকে বুঝছো না কোথাও একটা, দ্য ওয়ার্ল্ড।
ঘুরে ফিরে সেই কর্মাই এলো, যেটা যে কর্মটাও করেছে, আমি যে প্রথমে বললাম যে কর্মটা করেছে তার ফল ভুগছে। তো কর্মটা করেছে কি, তোমাকে আন্ডার এস্টিমেট করেছে, তোমাকে পাত্তা দেয়নি, তোমাকে ছোট করেছে, তোমাকে সেই জায়গাটা দেয়নি, সেটা আজকেও ফিল করছে, আজকে নতুন করে গড়তে চাইছে সম্পর্ক, যেটা তোমার কাছে লুকিয়ে রেখেছে। কারণ ও কীভাবে শুরু করবে, ওর একটা ভয় এখানে আমি দেখতে পাচ্ছি। ভয় এটা যে আমি যে এগোবো, আমি কিভাবে এগোবো, ওকে, এই যে ভয়। সো যেহেতু তুমি একটা গার্ড কোথাও দিয়ে রেখেছো, বা তুমি তোমার সাথেও যেটা করে রেখেছে, তারপর তোমার সেই বিশ্বাসের জায়গাটা চলে গেছে। সো এবার ও কী করে আসবে, এবার কী করে এগোবে, বা এটার কোনো থার্ড পার্সনের ভয়ও আমি দেখতে পাচ্ছি, যে কারণে গিল্টে ভোগার থার্ড পার্সন এখানে অবশ্যই, ঠিক আছে, থার্ড পার্সন বলছি, থার্ড পার্টি মানে কোনো ছেলে মেয়েই হবে তার কোনো মানে নেই, অন্য কিছু এফেক্টও হতে পারে এটা। সেই জায়গা থেকে আমি যেটা দেখতে পাচ্ছি যে একটা ভয় কাজ করছে, রিগ্রেট হওয়া সত্ত্বেও, প্রচণ্ড গিল্টে ভোগা সত্ত্বেও, এটা বুঝতে পারা সত্ত্বেও নিজের দোষটা কি এগোতে পারছে না, ঠিক আছে। এই পাইলে আমি বলবো নিজের দোষটা, বিবেক কোথাও জেগেছে, নিজের দোষটা বুঝতে পেরেছে, এটাই হচ্ছে তোমাদের মেন এখানে এনার্জি। ওকে, আর একটা কার্ড নেব লাস্ট, ওভারঅল দেখা যাক। হামিট, ইয়া, ভীষণ একাকিত্বে ভুগছে, ভীষণ একাকিত্বে ভুগছে, ভীষণ গিল্টে ভুগছে। যেটা বলেছিলাম লাস্ট কার্ড সেটা আমাকে প্রুফ করে দিল, কনফার্মেশন দিয়ে দিল, একদমই তাই। যে ভীষণ একা, নিজেকে লোনলি ফিল করছে এই মুহূর্তে, নিজেকে সরিয়ে নিয়েছে, গুটিয়ে নিয়েছে, ভেতরে ভীষণ কষ্ট রয়েছে, ভীষণ খারাপ লাগা রয়েছে, এবং এই জিনিসটা নিয়ে একটা কাজ করতে চাওয়া, নতুন করে শুরু করতে চাওয়া ওর মধ্যে দেখা দিচ্ছে। খুব তাড়াতাড়ি কিন্তু তুমিও জানতে পারবে, কারণ ইয়েস, জাস্টিস সার্ভ হবে, জাস্টিস ও করতে চাইছে তোমার সাথে, বিচার করতে চাইছে, কারণ ও নিজে বুঝতে পেরেছে ও ভুল করেছে, ভুলটা ওকে ঠিক করতে হবে, সেই ব্যাপারে কিন্তু ও এবার এগোবে খুব তাড়াতাড়ি। সো ইয়া, পজিটিভ থাকো, পজিটিভলি ম্যানিফেস্ট করো, খুব তাড়াতাড়ি কিন্তু রেজাল্ট পেতে চলেছো, তুমি জানতে চলেছো এই সমস্ত কিছুকে। চলো সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসা ভরে থেকো, অনেক ভালোবাসা, অন্য দেখাবে সাথে তোমরা এবং শ্রী।